আজ আমরা শিখব কিভাবে রুটি বানাতে হয়। প্রথমেই গরম জলে পরিমাণ মতো আটা নিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তারপর লেচি কেটে সেগুলোকে রেখে দিয়েছি একটা জায়গায়। একটা একটা লেচি নেব, শুকনো আটাতে লেচিগুলো মাখিয়ে তারপর আস্তে আস্তে বেলবো। যখন বেলবো মনে রাখবো যে হালকা হাতে বেলতে হবে, খুব জোরে নয়। আর যেদিকেই আমি বেলি না কেন সেদিকটা লম্বা হয়ে যায়। স্বাভাবিকভাবেই ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটাকে ঘুরিয়ে নিলেই বাকি অর্ধেকটা যেদিকটা সরু হয়ে যাচ্ছিল সেটাও লম্বা হবে। তো একইভাবে বারবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেই বেলতে থাকবো। ওপরের দিকে যে রুটির পাটটা সেটা ঠিক ওপর থেকে তুলে ডান দিকে ঘুরিয়ে নেব। এটাই 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে রুটি ভীষণ গোল গোল হয়। গোল গোল রুটিগুলো হওয়ার পর ওগুলোকে তাওয়াতে ভেজে নেব। আমি একসাথে বেলি আর ভাজি, এতে আমার সুবিধে হয় যে রুটিগুলো ঠিকঠাক ভাজা হয় আর ঠিক ওই একই সময়ের মধ্যে আমি আরেকটা রুটি বেলে নিতেও পারি। রুটিগুলো নরম হওয়ার সবথেকে ভালো আর সহজ কারণ হচ্ছে যদি আমি গরম জলে আটাটা মেখে রাখি। আর যখনই আমি তাওয়াতে রুটিটা দিচ্ছি তার কিছুক্ষণ পর মোটামুটি যখন আমার রুটিটা যখন বেলছি তার অর্ধেক বেলা হচ্ছে, ঠিক তখনই তাওয়ার রুটিটা অর্ধেক ভাজা হয়ে যাচ্ছে। তো এপিঠ ওপিঠ তখনই বদলে নেব। একটা রুটি অর্ধেক বেলতে বেলতে একটা রুটি অর্ধেক ভাজা হয়ে যায়। তো যখন রুটিটা পুরো বেলে নেব তখন আমার দুটো পিঠই রুটির ভাজা হয়ে যাবে। আরেকটা জিনিস, রুটি বেলার পর আর ভাজা হয়ে গেলে আমি কিন্তু তাওয়া থেকে রুটিটা নামিয়ে প্রথমে সেঁকে নেওয়ার জন্য রুটিটা সেঁকনিতে দিয়ে দিলাম। আর যে রুটিটা আমার বেলা হয়ে যাচ্ছে ওটা তাওয়াতে ওই মুহূর্তের জন্য রেখে দিচ্ছি, যাতে তাওয়ার গরমটাও ওই রুটিতে চলে যায়। এতে সুবিধা হয় রুটিটা বা তাওয়াটার যে তাপ সেটাও নষ্ট হয় না, আর রুটিটাও মোটামুটি ভাজা হতে থাকে, সময়টা কম লাগে। আর রুটি হয়ে গেলে ক্যাসারোলে রেখে দিচ্ছি, যে আবার যখন নেক্সট রুটি রাখছি তখন আবার উল্টে পাল্টে ক্যাসারোলের মধ্যে রাখছি, নাহলে রুটিগুলো ভিজে যাওয়ার সম্ভাবনাও থাকে। এইভাবে রুটি বানালে রুটি ফুলবেও। রুটি ফোলার কারণটা হচ্ছে সবচেয়ে ভালো, যেহেতু গরম জলে বেলছি আর রুটিটা ঠিকঠাক যদি সেঁকা হয় ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো ফোলে। এইভাবে রুটি বানিয়ে দেখুন, খুব সহজ হবে, সুন্দরও হবে। আর হ্যাঁ, রুটি যখন বানাবেন তখন আপনার যে প্ল্যাটফর্মটা আছে ওখানে আপনি পেপার ইউজ করতে পারেন। পেপার ইউজ করলে জায়গাটা পরিষ্কারও থাকে আর সুবিধেই হয়। আমি আমার মাকে এভাবেই কাজ করতে দেখেছি, তাই আমারও সুবিধা। আর রুটিগুলো দেখুন কত নরম হয়েছে।